সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানালে অনেক সময় তেতো হয়ে যায়। তবে এইভাবে বানিয়ে দেখতে পারো। পমফ্রেট মাছের মধ্যে নুন, লেবুর রস আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সিং জারে 4 চামচ সর্ষে আর অল্প একটু নুন প্রথমে ড্রাই গ্রাইন্ড করে তারপর কাঁচা লঙ্কা আর জল দিয়ে আবার বেটে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু বাটাটা ভালো হয়। মাছে নুন হলুদ মাখানো আর সর্ষে বাটা হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলোর ২ পিঠ হালকাভাবে ভেজে তুলে রাখবো। পমফ্রেট মাছটা রান্না করার সময় গোটা রাখলেই সবথেকে দেখতে ভালো লাগে। কিন্তু এই মাছগুলো এতটাই বড় ছিল, আমি ওগুলোকে কাটিয়ে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানানোর সময় অনেকেই দেখেছি যে সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ ফোটায়। সর্ষে বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো হয়ে যাবেই। তাই আজকে আমি যেভাবে করছি এইভাবে বানিয়ে দেখেছি, কোনোদিনই তেতো হয় না। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে অল্প একটু কারি পাতা আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ফোটাবো, কারণ পমফ্রেট মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। একদম শেষে বেটে রাখা সর্ষে আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি। ঢেকে 2-3 মিনিট রাখলেই সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল একদম তৈরি। এইভাবে একবার মাছের ঝালটা বানিও আর অবশ্যই জানিও যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল এইবারেও তেতো হলো নাকি না।